পর্তুগাল এবং ব্রাজিল ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়েছে, এটাতে অনেক বড় শান্তি। হ্যাঁ, মেসির দ্বারা সেটা সম্ভব। আর আমরা ধরে নেয় যে আর্জেন্টিনা ফ্যান হিসেবে যা দেখার আমরা 2022-এ আমরা দেখে ফেলছি, আমাদের যা পাওনা ছিল তা আমরা 2022-এ পেয়ে গেছি। এখন আমরা আর্জেন্টিনা থেকে মেসি থেকে যতটুকু পাইতেছি সব হচ্ছে আমাদের বোনাস। এটা যার জন্য আমাদের যদি আজকে যদি আমরা যদি ম্যাচটা যদি উইন না হই তা আমাদের আক্ষেপ থাকবে না, কারণ স্পেন নিতেছে। স্পেন আমরা সাপোর্ট করতেছি এই জন্য, কাজে যে বার্সা ফ্যান হিসেবে স্পেনকে সাপোর্ট করা আমাদের দরকার। যেহেতু আমরা ক্লাবে আমরা বার্সার ডাইহার্ড ফ্যান, সো এখানে বার্সার বেশির ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে স্পেনের প্লেয়ার। তো সেক্ষেত্রে আবার মেসি হচ্ছে এক্স বার্সা প্লেয়ার। তো আমরা ওই ক্ষেত্রে যাবো আজকে যদি মেসি যদি বা আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপটা নাও জিতে, স্পেন যদি, সেক্ষেত্রে আমাদের তেমন একটা আক্ষেপ নেই। তবে পর্তুগাল এবং ব্রাজিল ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়েছে, এটাতে অনেক বড় শান্তি। স্পেন মাঠে যে পরিমাণ স্ট্রং, তাদের টিকি টাকা খেলা এটা মানে চোখ ধাঁধানো। সো আর্জেন্টিনা বিগত 2-3 ম্যাচ যে খেলা খেলতেছে, প্রথম 50-60 মিনিট একদম লেজি খেলা, যেটা দেখে মানে সমর্থকরা হতাশ হইতেছে। মানে লাস্ট 10 থেকে 15 মিনিটে তারা তাদের কামব্যাক দেখাচ্ছে। কিন্তু আজকে যদি এই জিনিসটা যদি স্পেনের সাথে করতে যায়, তাহলে আর্জেন্টিনা ধরা খাবে, এটা 100% কনফার্ম। কারণ স্পেন যদি লিড নিতে পারে, তাহলে স্পেন সেম ফ্রান্সকে যেভাবে হারাইছে ওইভাবে সেমভাবে ধরে রাখবে। তো আমরা চাইবো যে যেভাবে হোক আমরা আগে লিড নিয়ে খেলাটা আমাদের পক্ষে রাখার। তারপরে আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তোবা প্রেডিকশন এটাই হতে পারে, 90 মিনিট পর্যন্ত হয়তোবা খেলাটা একে একে সমতে থাকতে পারে। আর লাস্ট 30 মিনিটে হয়তোবা আমরা তো আমাদের চিরসেনা যে কামব্যাকটা দেখাই, হয়তোবা মেসির সেই অভিজ্ঞতা দিয়ে আমরা আমার সেকেন্ডবারের মতো আমরা ওয়ার্ল্ড কাপ উইন হতে পারি। সেকেন্ডবার বলতে ফোর্থবারের মতো, আর টানা সেকেন্ডবার আর কি। আজকের ম্যাচ হয়তো করবে না, কারণ স্পেন কিন্তু একদম আপনার টপ র্যাঙ্কিংয়ে 1-2 খেলা হইতেছে। তার মানে এখানে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, বাকি সিঙ্গে লড়াই। তো এই জায়গায় যদি আমরা যেরকম লেজি খেলা খেলতেছি প্রথম 50 মিনিট, সেটা যদি খেলি তাহলে আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। সো আমরা চাইবো যে আজকে হয়তো এই খেলাটা হবে না, প্রথম অর্ধ থেকে আমাদের এটাকে একটা ফুটবল দেখবো, মরাকে একটা ম্যাচ দেখবো, আর এনজয় করতে পারবো। আমরা আজকে প্রথম থেকে ওই আশাই রাখতেছি। তো আমরা সমতায় আছি, বাপির সাথে অ্যাসিস্টে আমাদের সমান, এখন 2টা গোল দরকার। তো আজকে যদি মেসি যদি 2টা গোল করতে পারবে, বা কোনো কারণে যদি আলজেরিয়ার মতো প্রথম ম্যাচের জন্য মতো হ্যাটট্রিক যদি করে ফেলতে পারে, তাহলে মেসির একটা ওই পূর্ণতা পেয়ে যাবে। তবে আজকে যে থার্ড প্লেসে যে ম্যাচটা হয়েছে, এটা মনে হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে এটা পাতানো ম্যাচ, যার মানে এমবাপ্পে 2টা গোল করে টপ র্যাঙ্কিংয়ে চলে গেল গোলের জন্য, এবং গোল্ডেন বুটের ধরে সেই আগানো। তো আজকে যদি মেসি যদি আসলে মেসির কোনো কিছু আর পাওয়ার বাকি নেই, হয়তো একটা ওয়ার্ল্ড কাপের একটা গোল্ডেন বুট তার দরকার ছিল। আর এটা যদি ওদের বিজেতা যদি সহায় হয়ে থাকে, তাহলে হয়তো বা পাইতে পারে। আজকে সে হয়তো 2টা গোল বা হ্যাটট্রিকও করতে পারে, করলে হয়তো বা সে পূর্ণতা পেয়ে যাবে।